আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো ঢাকা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার এবং পাসওয়ার্ড চেঞ্জ সম্পূর্ণ ভিডিও বিস্তারিত সহকারে। তার জন্য ভিডিওটা শুরু করি। ব্যাংকিং লগ ইন করবেন, তাহলে চলুন ভিডিওটা দেখি। বন্ধুরা, প্রথমে আপনারা ইমেলে চলে যাবেন। আপনাদের ইমেলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে। একটা ব্রাঞ্চ থেকে ফর্ম পূরণ করলে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড রেফারেন্স নম্বর দেওয়া হবে। সেটা আপনি মেইল করে বলবেন যে আপনার রেফারেন্স নম্বর আমি পাইছি। তারা সেটা ভেরিফাই করে সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। আর যদি আপনি অনলাইন অ্যাকাউন্ট খোলেন তাহলে ব্রাঞ্চে যেতে হবে না, আপনাকে সরাসরি তারা ইন্টারনেট ব্যাংকিং আপনি অন করে রাখলে, সার্ভিসে যে অ্যাকাউন্ট খোলার সময় অন করে রাখলে তারা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে দেবে এবং আপনাকে একটা রেফারেন্স নম্বর পাঠিয়ে দেবে হেড অফিস থেকে, ঢাকা ব্যাংক থেকে। তারপর আপনাকে সেই রেফারেন্স নম্বর ব্যাক করে তাদেরকে মেলে তারা পাঠিয়ে দেবে। তখন আপনি মেলে রিপ্লাই করে লিখে দেবেন যে আপনি রেফারেন্স নাম্বার পাইছেন, এখন ইউজার আইডি পাসওয়ার্ড দরকার। তখন আপনাকে এরকম এক ইমেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। তখন আপনি কী করবেন, তাদের ওখানে ইন্টারনেট পেজে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড জন্য চেঞ্জ করার জন্য চলে যাবেন মূল পেজে। আইডিটা প্রদান করা হবে সেটা এবং পাসওয়ার্ডটা অন টাইম পাসওয়ার্ডটা, এবং এখানে ক্যাপচা দেওয়া থাকবে। সেই ক্যাপচার যোগফলটা এখানে বসিয়ে আপনি নিচে সাইন ইন লেখা দেখবেন লাল অক্ষরে, সেখানে ক্লিক করে দেবেন। ওকে বন্ধুরা, আমাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আপনার সেই ওল্ড পাসওয়ার্ডটা দেবেন, যে ওল্ড পাসওয়ার্ডটা ইমেলে পেয়েছিলেন সেই ওল্ড পাসওয়ার্ডটা দেবেন। তারপরে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, পাসওয়ার্ডগুলো সেরকমই হবে অন্য ব্যাংকের পাসওয়ার্ডের মতোই। প্রথমে বড় অক্ষর, তারপর ছোটো অক্ষর, তারপরে অঙ্কের একটা বা ডেট দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপর আপনি চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর। ওকে বন্ধুরা, আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে, যে কারণে আমাদেরকে মূল পেজে নেওয়া হয়েছে। এবং এখানে আমরা যে ইউজার আইডি পাইছিলাম সেই ইউজার আইডি এবং আমরা যে পাসওয়ার্ডটা প্রদান করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা পূরণ করে লগ ইন করবো। এই যে দেখুন, আমরা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে নিচে আবার পুনরায় সাইন ইন ক্লিক করে দেবো লগ ইন করার জন্য। দেখুন বন্ধুরা, আমরা মূল পেজে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমরা মূল পেজ, এখানে প্রথমে আমাদের অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া। সর্বপ্রথম আপনারা লোগো দেখতে পারবেন কাস্টমারে, তারপর নাম দেখতে পারবেন এবং ইউজার আইডি দেখতে পারবেন এবং মোবাইল নম্বর এবং ইমেল। তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে নিচের দিকে মিডিয়ামে, এখানে কত টাকা আছে সেটা দেওয়া থাকবে। এবং অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন, এখানে 1 2 3 4 5 6 7 এরকম দেখতে পারবেন, 7টা 10টা স্টেটমেন্ট দেখতে পারবেন, লেনদেন 10টা। আবার কার্ড যদি থাকে আপনি কার্ডের ডিটেলস এখানে দেখতে পারবেন নিচের দিকে একবারে। কার্ডে যদি কোনো লেনদেন হয় সেটাও দেখতে পারবেন নিচে। এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, টপ আপ করতে পারবেন, মোবাইল ওয়ালেট পে করতে পারবেন, কার্ড বিল পে করতে পারবেন, ইউটিলিটি বিল দিতে পারবেন। আপনার এখানে নিচে টাইম দেওয়া থাকবে, এই টাইমের ভিতরে এই লেনদেনটা করতে হবে। আপনি 3 ডটে চলে যাবেন। 3 ডটে গেলে আরও কিছু ফিচারগুলো আপনার দেখা যাবে। যখন এখানে অ্যাকাউন্ট সামারিতে অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখা যাবে। তারপর ফান্ড ট্রান্সফার করলে আপনি এখানে ট্রান্সফার অপশনে গেলে আপনি ফান্ড ট্রান্সফার অপশন নিয়ে যাবে আপনার ব্যাংকে না মোবাইলই ফান্ড ট্রান্সফার করবেন। এই দেখুন, ট্রান্সফার অপশনে গেলে আপনার এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে, সোর্স অ্যাকাউন্ট, তারপর আপনি কোন ব্যাংকে ট্রান্সফার করবেন, আদার্স ব্যাংক না নিজের কোনো অ্যাকাউন্ট আছে সেই ধরনের অ্যাকাউন্টে এগুলো সবই দেওয়া থাকবে। তারপরে এফটি বা এনপিএসবি আপনি যে কোনোভাবেই ট্রান্সফার করতে পারেন। এখানে সিলেক্ট করলে আপনি করতে পারবেন। আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাকে দেখাবো কীভাবে আপনারা ট্রান্সফার করতে পারেন অন্য ভিডিওতে। তারপর এখানে ওয়ালেট, আবার ওয়ালেট ট্রান্সফারে গেলে আপনি নগদ এবং বিকাশে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার টু ওয়ালেট, এখানে ক্লিক করলে আপনার ওয়ালেটে নাম্বার দিলে যে বিকাশ সিলেক্ট করা থাকবে বা নগদ সিলেক্ট করা থাকবে এখানে আপনার। তারপর আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে ট্রান্সফার করে দিতে পারবেন। সেজন্য বেনিফিশিয়ারি অ্যাড করা লাগবে আগে। এই জন্য ওয়ালেটে গিয়ে ম্যানেজ বেনিফিশিয়ারি এখানে লেখা আছে, ওয়ালেট অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করলে বেনিফিশিয়ারি দেওয়া লাগবে। তারপর টপ আপ করতে পারবেন।
আপনি যে কোনো মোবাইলে অপারেটরের রিচার্জ করতে পারবেন, ক্রেডিট কার্ড দিতে পারবেন যে কোনো ব্যাংকের কার্ডে এবং ঢাকা ব্যাংকের কার্ডে। পে বিল করতে পারবেন আপনি। পে বিল অপশনে গেলে আমরা দেখি, পে বিল অপশনে গেলে আপনারা সোর্স পে বিলগুলো দেখাবে যে কোন অ্যাকাউন্ট থেকে বিল করতেছেন। বিলের নাম দেওয়া থাকবে এখানে, ঢাকায় ওয়াসা, ডিবিসি, ডিসকো, এই তিনটাই বিল এখানে দেওয়া যায় বর্তমান। বিল অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি গেট বিল ইনফরমেশান এখানে ক্লিক করলে বিল পেমেন্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা ওয়েবসাইটের মাধ্যমে এতটুকুই দেখা যাবে। অ্যাকাউন্ট সামারতে গেলে এরকম দেখাবে অ্যাকাউন্ট লিস্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট। বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।